হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণের সুযোগ যে একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের হয়েছিল, সেই মামলাটা হচ্ছে ডিএলএড 2022 এর সংক্রান্ত মামলা। এবং এই মামলা মহামান্য হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে ফাইনাল জাজমেন্ট হওয়ার পরেও বোর্ড সেটা মানেনি এক প্রকার, এবং তার জন্য কন্টেম্প পিটিশন ফাইল হয়েছিল, যেটা অনেকদিন আগে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই কন্টেম্প পিটিশন মামলার কি আপডেট উঠে এলো, লাস্ট শুনানিতে কি বলা হলো, অর্ডার কপিতে কি লেখা আছে, পরবর্তী শুনানি কবে, এই সংক্রান্ত ডিটেলস ভিডিও আপনারা এখন দেখতে চলেছেন। এই সংক্রান্ত ডিটেলস আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করুন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো সরাসরি আমরা চলে যাব কেস ডিটেলস দেখার জন্য, এবং তারপর অর্ডার কপিও আমরা দেখাবো। তো আমরা চলে এলাম অফিসিয়াল যে কেস ডিটেলসটা দেখার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে। দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 64201 2025 সালে ফাইল করা মামলা সুখেন্দু নস্কর ভার্সেস গৌতম পাল, এবং ডায়েরি নাম্বার আর উল্লেখ করা আছে এখানে, ফাইল হয়েছিল 10/11/2025, কন্টেন্ট পিটিশন এটা। এবং তার সাথে এখানে যদি স্টেজটা বা স্ট্যাটাসটা দেখি তাহলে পেন্ডিং লেখা আছে। টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 31/7/2026 কম্পিউটার জেনারেটেড, অর্থাৎ সম্ভাব্য ডেট বলতে পারেন বা কম্পিউটার জেনারেটেড ডেট সেটা হচ্ছে 31শে জুলাই 2026। এটা হচ্ছে অলরেডি আছে বর্তমান স্ট্যাটাস। তো এরপর আমরা চলে যাব যে আগের দিন শুনানি যেদিন হয়েছিল, অ্যাকচুয়ালি লিস্টেড ছিল যেদিন আর কি, 14/7/2026, সেদিন কি হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলসগুলো লেখা আছে। সুখেন্দু নস্কর অ্যান্ড ওআরএস ভার্সেস গৌতম পাল অ্যান্ড ওআরএস, ডেট 14/7/2026, দিস পিটিশন ওয়াজ মেনশন টুডে। এক্ষেত্রে কাদের বেঞ্চে আছে? অনারেবল মিস্টার জাস্টিস PS নরসিমহা, অনারেবল মিস্টার জাস্টিস আলোক আরাধে, এবং তার সাথে পিটিশনের পক্ষে কারা কারা, রেসপন্ডের পক্ষে কারা কারা দেখতে পাচ্ছেন। এবং আপন বিং মেনশনড দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, লিস্ট দ্য ইনস্ট্যান্ট ম্যাটার অ্যালং উইথ কানেক্টেড ম্যাটার্স অন 31/7/2026। অর্থাৎ এই যে ইনস্ট্যান্ট ম্যাটার এবং তার সাথে তার কানেক্টেড যে ম্যাটারগুলো আছে সেগুলো 31/7/2026 লিস্টের জন্য বলা হয়েছে। এখন সব কিছু ঠিকঠাক থাকলে 31/7/2026 কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ডিএলএড 2022 মামলার বর্তমান অবস্থা কী বা মামলাটা আপডেট কী। তো সম্পূর্ণ ডিটেলস সহকারে প্রতিবারের মতো এবারও আমরা শেয়ার করলাম সমস্ত তথ্যগুলো। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কমেন্টে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।